হ্যাঁ, যারা রোগীর শরীরে জিন হাজির করতে চান, অর্থাৎ আপনার কাছে একটা রুগী নিয়ে আসছে, কিন্তু যখন আপনার কাছে রুগী নিয়ে আসছে তখন তো রুগীর শরীরে জিন নেই। তো এই জিনটা কিন্তু আপনি, যদি জিনের সাথে কথা বলতে হয় তাহলে আপনি রুগীর শরীরে জিনটাকে হাজির করতে হবে। তারপরে তো জিনের সাথে আপনি কথা বলতে পারবেন, সল জব করতে পারবেন। তো রোগীর শরীরে জিন হাজির করবেন কিভাবে, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং যে সিস্টেমটি আজকে আপনাদেরকে আমি বাতিয়ে দিব, এটি খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি সিস্টেম। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের এই ভিডিওগুলোকে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে টিকটকে ওগুলো আপলোড দেয় এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে আমাকে দেখে নেবেন এবং কনফার্ম হয়ে তারপর আমাকে দিয়ে কাজ করাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি। দর্শক, জিন রোগীর শরীরে হাজির করবেন কিভাবে, অর্থাৎ একটা রোগীকে যখন আপনার কাছে নিয়ে আসবে, জিন রোগীকে আপনার কাছে যখন নিয়ে আসবে তখন তো আর আপনার কাছে, যেহেতু আপনি একজন তান্ত্রিক বা কবিরাজ, আপনার কাছে যখন নিয়ে আসবে তখন তো আর আপনার কাছে জিনটা থাকবে না, রোগীর শরীরে জিনটা থাকবে না, কারণ সে পালাবে। এখন এটাকে যদি আপনি রোগীর শরীর থেকে তাড়াতে হয় বা বিদায় দিতে হয়, তাহলে অবশ্যই আপনি রোগীর শরীরে আনতে হবে, ওটার কথা শুনতে হবে, কেন এটা আসছে, কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, কেন এত যন্ত্রণা দেয়, এভরিথিং শুনে ওটার কোনো দাবি দেওয়া আছে কিনা এগুলা শুনে তারপর ওটাকে আপনি রোগীর শরীর থেকে বিদায় দিতে হবে। এটা ছাড়া কিন্তু আপনি রোগীর শরীর থেকে জিনকে বিদায় দিতে পারবেন না। আর বিদায় দিলেও সে কিন্তু যে কোনো ভাবে আবার রোগীর শরীরে আসবে। এখন বিদায়টা দিবেন কিভাবে বা রোগীর শরীরে তাকে আনবেন কিভাবে, আপনি হাজির করবেন কিভাবে, এই সম্পর্কে আমার চ্যানেলে আরো অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, ওগুলো কার্যকরী ভিডিও। তবে আজকে যে ভিডিওটা আমি, যে সিস্টেমটা আমি আপনাদেরকে বাতাবো রোগীর শরীরে জিন হাজির করার, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটি সিস্টেম। এই সিস্টেমটির মাধ্যমে খুব সহজে অনেকে পেঁচানো সিস্টেমগুলো পারেন না। এক এক তান্ত্রিকের এক এক নিয়ম থাকে রোগীর শরীরে জিন হাজির করার। বাট আজকে যে সিস্টেমটা আমি আপনাদেরকে দিব, এটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি সিস্টেম। আশা করি এই সিস্টেমে খুব সহজে রোগীর শরীরে জিন হাজির করতে পারবেন। এটার জন্য আপনার হয়তো হবে কি, আমি এখন যেভাবে বসছি আপনি এভাবে বসতে হবে। আর রোগীকে আপনার চেহারার দিকে করে এভাবে ফিরিয়ে আবার বসে নিতে হবে। অর্থাৎ আমি যেভাবে বসছি এরকম ভাবে আপনি নিজে তান্ত্রিক করে এভাবে বসতে হবে এবং রুগীকে আপনার চেহারার দিকে যেভাবে আমি বসে দেখাচ্ছি ওরকম ভাবে আবার বসে নিতে হবে। তারপরে সূরাতু আর রহমানের 4টা আয়াত, 33 নম্বর আয়াত থেকে, যেখান থেকে আমি আয়াতগুলো দিয়ে দিয়েছি, এখান থেকে 4টা আয়াত পড়ে বারবার রুগীর শরীরে ফু দিবেন। সূরাতু আর রহমানের ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু, এখান থেকে 4টা আয়াত, 33 নম্বর আয়াত থেকে 4টা আয়াত পরে রোগীর শরীরে আপনি খুব সুন্দরভাবে ফু দিতে হবে। ফু দেওয়ার পরে আপনার কয়েকবার যখন ফু দিবেন, অনেক সময় দেখা যায় 2-3 বার ফু দিলেই জিন কিন্তু রোগীর শরীরে হাজির হয়ে যায়। আবার অনেক সময় কিছুটা সময় লাগে, কারো কোনো কোনো রোগীর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 5 মিনিটই ফু দিতে হবে আয়াতগুলো পরে। ফু দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন জিন রোগীর শরীরে এসে হাজির হবে, সাথে সাথে আপনি দেহ দিয়ে জিনটাকে আটকিয়ে ফেলবেন, তারপরে চল জব করতে পারবেন। তো আজকে যে নিয়মটি আমি বাতাইছি এটি কিন্তু এই নিয়মটি কিন্তু খুব পাওয়ারফুল একটি নিয়ম। আপনি এটির মাধ্যমে খুব সহজে রোগীর শরীরে জিন হাজির করতে পারবেন এবং জিনের সাথে কথা বলতে পারবেন। এছাড়া আরো যে নিয়মগুলো আছে ওগুলো ফলো করতে পারেন, বাট ওই নিয়মগুলো একটু কঠিন, বাট ওগুলো কার্যকরী, এই নিয়মটাও কার্যকরী। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, মেনে চলবেন, উপকৃত হতে